মর্নিং বন্ধুরা। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা ও কাহিনী। আজকে সকালবেলা 8টা নাগাদ আমাদের চেক আউট করার কথা ছিল। আমার মা এত ভালো 7টা নাগাদই চেক আউট করে দিয়েছে। তাড়াতাড়ি করে চল 8টা বেজে গেলে আবার একদিনের টাকা দিতে হবে, এই করে তাড়াতাড়ি চেক আউট করে দিয়েছে। সো তোমরা ভাবছো কিসের চেক আউটের কথা বলছি, যারা ভিডিওটা দেখোনি প্রিভিয়াস ভিডিওটা দেখো প্লিজ। রাধে রাধে, আমি এসছি মায়াপুরে। সো এখন বাজে সকাল 7টা। সো আমরা বেরিয়ে পড়েছি। আর সকালবেলা না চেক আউট চেক-ইনের চক্করে আমি ভিডিও করতে পারিনি কিছু, তাই এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। এখন যাব আমরা নবদ্বীপ। তার আগে কিছু একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করে বেরোবো, ঠিক আছে? সো তাহলে ব্লগটা কন্টিনিউ করি। রাধে রাধে। সত্যি চলে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মনটা কি খারাপ করছে, আরও মনে হচ্ছিল 2-3 দিন থাকি। আচ্ছা, তুমি যেখানে খেয়ে চা দেখছো কেন বলো তো? ওখানে আবারও বই বিক্রি করছে। সো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে নবদ্বীপ, মানে নগরের দ্বীপ, নবদ্বীপ। সো এখান থেকে যদি তোমরা নবদ্বীপ যেতে চাও, সবার প্রথমে তোমাদের ইসকন মন্দির থেকে 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে আসতে হবে হচ্ছে ঘাটে, লঞ্চ ঘাটে। কিন্তু এখানে দুটো অপশান আছে। এক তো তোমরা লঞ্চ ঘাটে যেতে পারো, যেখানে তোমাদের 10 টাকা করে টিকিট নবদ্বীপে। আর আরেকটা আছে যেটা হচ্ছে বোটে 5 টাকা করে টিকিট। আমরা বোটেরটাতেই যাচ্ছি এখন, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে ওখানে গিয়েও না টোটো করতে হবে, বা টোটোর সাথে তোমাদের বার্গেনিংয়ের ওপর, জানো তো, যেমন কেউ 400 টাকা বলছে, কেউ 300 বলছে, মানে যে যেমন পাচ্ছে আর কি বলে দিচ্ছে। সো বার্গেনিংটা টোটালি তোমাদের স্কিলের ওপর নির্ভর করছে। না সকালবেলা কুয়াশা হয়ে আছে, কিন্তু অনেস্টলি খুব ভালো লাগছে, মানে হ্যাঁ এটা বলার মতো না। আর হ্যাঁ, তোমাদের একটুখানি বলে দিই, আমি জানি না মেবি আগের ব্লগে আমি বলেছিলাম কি না, গোপী ড্রেস কিন্তু এখানে স্টার্টিং প্রাইস আমি যা দেখলাম 400 টাকা থেকে শুরু। হ্যাঁ, এবার কি বলো তো, তোমরা ওই একবার দুবার পরে তারপর আর ড্রেসটা পরতে পারবে না, এরকম ব্যাপার 400 টাকার যে মালগুলো। হ্যাঁ, কিন্তু মানে এসে তো মনে হয় যে যদি মনে হয় যে গোপী ড্রেস পরে সাজবো তাহলে গো ফর ইট। আর একটু যেগুলো দামি সেগুলো তোমরা গারবা টারবা বা কোনো অকেশানে পরতেও পারো, কিনে নিয়ে যেতে পারো। হ্যাঁ, আর আমি বললাম স্টার্টিং প্রাইস 400, কিন্তু মানে তোমরা যদি একটুখানি আরও ভালো করে সব মার্কেটের দোকানগুলোতে খোঁজো, মেবি 300-এ পেয়ে যেতে পারো। ইটস আপ টু ইয়োর স্কিল, বার্গেনিং স্কিল। আর এখানে না প্রচুর আছে ফটো। আমি পার্সোনালি সাজেস্ট করব, যারা একটু এর দিকটা করে থাকছো, মানে লঞ্চ ঘাটের দিকে করে থাকছো, তাদের একটা খরচা হচ্ছে কি বলো তো, ওই প্রত্যেক দিন টোটো ভাড়া করে ইসকনে যেতে হচ্ছে, এ হচ্ছে। আর যারা ইসকনের ভেতর থাকছো তো এতেই, হ্যাঁ হেঁটে যাওয়ার মতো অনেকটাই যেতে হবে গো। যারা মানে খুব একটা হাঁটতে পারো না, অনেকটাই বেশ ভালো, 1 কিলোমিটারের বেশি যেতে হবে হেঁটে ইসকন, যদি লঞ্চ ঘাট থেকে। তো চলো এখন বোটে যাচ্ছি। সকালবেলা শুধু একটু চা খেলাম গো, আমি একদম চা খাই না। হ্যাঁ, আর তার সাথে ভাইয়ে পাউরুটি খেয়েছে, শুধু ওই ক্রিম পাউরুটিগুলো, আর আমি খেলাম বিস্কিট, 2খানা বিস্কিট দিয়ে চা খেলাম, আর চিপস খেয়েছি। আমি জানি প্রচণ্ড গ্যাস অম্বলে বড় কম্বিনেশান, বাট আই লাভ ইট। সো চলো বোটে যাওয়া যাক। এটা জলঙ্গি নদী। হ্যাঁ, পয়সা আমার বাপ দেবে। বিগ্রহ যেটা দেখতে আসছি। আর কটা বাকি আছে? হ্যাঁ, বলদেবের মন্দিরে যাচ্ছি এখন, জিউ মন্দির। এখানে না একটা কমন জিনিস কি বলো তো, যে বিগ্রহের ভেতরে কোনো ছবি টবি তুলতে দেয় না, বুঝেছো তো? দাঁড়াও দেখাচ্ছি বাইরে। হ্যাঁ, এই দেখো এখান থেকে। এবার ভেতরে গেলে আর আমি ভিডিও তুলবো না, না কোনো বার্ডেন নেই যে ভেতরে বিগ্রহের মূর্তি তোলা যাবে না। এই দেখো কি সুন্দর না? আর এখানে আছে এই যে ইনি মন্দিরের যিনি মানে আচার্য,
সুন্দর, বিশেষ করে ঝাড়, জানো তো এরকম টাইপের ঝাড় না খুব দেখছি, এর চেয়েও আরও ভালো ভালো বড় বড় সুন্দর। দেখো এই এখানে বোধহয় মন্দিরের আশেপাশে যারা মন্দিরের সেবায় নিযুক্ত তারা বোধহয় থাকে। কতগুলো এই গোপালটা বিক্রি আছে, ওই যে যেটা দাঁড়িয়ে আছে। এবারে এসেছি আমরা গোবিন্দ বাড়িতে। এটা যদি ভেতরে থাকে, মানে ভেতরে যদি ভিডিও করার ব্যবস্থা থাকে তাহলে তোমাদের দেখাবো। এখানে সব ফলক টলকগুলো দেওয়া যেমন হয়, আর এখানে নীলঘণ্ট। হ্যাঁ, আমরা আছি এখন হচ্ছে সাবিত্রী সত্যবানের যে মন্দির সেখানে। এখানে 5 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। তো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে শ্যামকুণ্ড। আর এটা হচ্ছে রাধাকুণ্ড। চলো তোমাদের দেখাই। খুবই মানে নবদ্বীপ যদি মায়াপুর আসো এগুলো একটু দেখে যেও, বুঝলে, তাহলে ভালো লাগবে আর কি। এগুলো সবসময় যে প্রভুর কাছে আসা হয় তা তো নয়। এখানে হচ্ছে এই মন্দির, এখানে এই যে মা সাবিত্রী, বাবা সত্যবান, আর ইনি ওই সে বলে না যমরাজের রক্ষী, যিনি প্রাণ নিতে এসেছিলেন কিন্তু মা বাঁচিয়েছিলেন। মায়ের সিঁদুরের জোর অনেক। সো না, কি সুন্দর পাহাড়ের ওপরে। হ্যাঁ, এখানে কি সুন্দর দেখো একটা জিনিস বানানো আছে। এখানে সব জায়গায় তুলসী গাছ মাছ। এই দেখো, এটা গিরি গোবর্ধন পর্বতের একটা মিনিয়েচার বলতে পারো, যেটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে এটা দেখলাম শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। এটার ভেতরেও না মানে ভিডিও করা বারণ। এখান থেকে তোমরা মহাপ্রভুর নবদ্বীপের যে মহাপ্রসাদ এটা পেতে পারো। ওই 270 টাকা থেকে 250 টাকা এরকম স্টার্ট। এইটা হচ্ছে তারই উল্টো দিকে সোনার গৌরাঙ্গ। এটার ভেতরে বোধহয় ভিডিও করা বারণ থাকে। তারপরে টিকিট নিল সোনার গৌরাঙ্গ দেখার জন্য, বললো তো ফটোস ভিডিও অ্যালাউ আছে, চলো দেখি। এইটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর নিমাই সন্ন্যাস। এখানেও কি টিকিট কেটে না? সব জায়গায় 5 টাকা করে। তারপর সীতানাথ অদ্বৈত শ্রী মন্দির দর্শন, এখানেও 5 টাকা করে দিতে হয়। ছবি টবি তোলা যাবে? ও 5 টাকা ফেরত দিয়ে নিয়েছো? হ্যাঁ, ছবি টবি তোলা যাবে গো? আপত্তি নেই। এখানে জানো তো মন্দিরগুলো, এই নবদ্বীপের বেশিরভাগ মন্দিরেই, মোস্ট অফ দ্য মন্দিরে তোমাদের দিতে হবে 5 টাকা করে। কারণ আমরা যেই টাকাটা প্রণামীতে দিই সেই টাকাটাই কিন্তু মন্দিরগুলো চলে। পরিষ্কার পরিচ্ছন্নেরও তো ব্যাপার থাকে। হ্যাঁ, তো একটুখানি খুচরো পয়সা নিয়ে এসো, কেমন? এই যে প্রভুর মন্দির। আর এখান থেকে জানো তো তোমরা পিতলের গোপাল, লক্ষ্মী ঠাকুর এগুলো নিয়ে যেতে পারো। পিতলের গোপাল এখান থেকে স্টার্টিং হচ্ছে 150 টাকা থেকে, খুব পুচকু পুচকু গোপু। সো নিয়ে যেতে পারো তোমরা। এমনকি অঙ্গরা করাও আছে, তোমাদের আলাদা করে অঙ্গরা করাতে হবে না। আর নেক্সট আমরা যাচ্ছি, এমনকি এটাই হচ্ছে লাস্ট, এবারে এখনো 2টো আছে চলছে। বাবা এত পুরনো ঘরগুলো খুব অ্যাস্থেটিক লুক দেয়। এটা যেটা যাচ্ছি নেক্সট হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পাদুকাতে দেখতে। এখানেও 5 টাকা করে টিকিট লাগবে। চলো দেখি, ভিডিও করার থাকলে তোমাদের দেখাবো। যায় তোমাদের সাথে শেয়ার করবো। এটা সিংহাসন না, এটা খাট। তোকে দিয়ে দেবে, দাঁড়া দেখাই। চরণ পাদুকা, এখানে পাদুকা আছে। নিতাই গৌরাঙ্গের, হ্যাঁ চলো মন্দিরটাতে সামনে থেকে গিয়ে দেখাবো, পুজো হচ্ছে। লেটস গো।
এখানে পাদুকাও আছে, চরণ পাদুকা। হচ্ছে নবদ্বীপ, এই যে পাদুকা দুটো। সো বাড়িতে চলে এসে মশারি টশারি একটু খাটিয়ে নিয়েছি, হ্যাঁ, আর একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এবার না ঘুমোবো। আর আমি না এরপরে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ খুবই টায়ার্ড লাগছিল, হ্যাঁ, আর আমি ট্রেনে আস্তে আস্তে শুয়েও পড়েছিলাম কিছুক্ষণ। সো তারপরে তো ওভারঅল আমার মায়াপুরের জার্নিটা খুব ভালো লেগেছে। আশা করি আমার ভিডিও থেকে তোমরা কিছু হেল্প পেয়েছো, কীভাবে আসবে বা কত টাকা কি একটা অ্যাপ্রক্সিমেটলি খরচা হতে পারে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। টাটা, লাভ ইউ গাইস।